এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আগামী কাল আবার জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে 2025 রিক্রুটমেন্ট চ্যালেঞ্জ করে আবারও একটি মামলার মেগা শুনানি রয়েছে। তো বিস্তারিত আমরা এই মামলাটি কিসের উপরে ভিত্তি করে আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখে নেব। অ্যাডভোকেট দেখতে পাচ্ছেন রাবিয়া খাতুন ইয়ারও রয়েছেন, আর কেয়ারব রয়েছেন আলী হোসেন আলমগীর। এখানে একাধিক মামলা কিন্তু এখানে লিস্টেড রয়েছে। 24/11/2025 আজই এই মামলাটি ফাইল হয়েছে এবং সেই মামলাটি আর্জেন্ট উঠবে এবং লিভ দেওয়া হয়েছে আর্জেন্ট মর্টারে। 9 তারিখের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার যে আবেদন সেটা শেষ হয়ে যাচ্ছে, তার মধ্যে তারা যদি সুযোগ দেওয়া হয় তার জন্য তারা এই মামলাটি করেছে, সেই জন্য আর্জেন্ট মোশনে এই মামলাটি কিন্তু উঠছে। দেখুন, ফিলিস বি ফার্দার ইনফর্ম দ্যাট দ্য ম্যাটার হ্যাজ বিন ফাইল্ড with kind leave of his lordship honorable Mr. Justice Bishwajit Basu. His lordship has been pleased to fix the matter on 25/11/2025. Please acknowledge the surveillance needful. তো এখানে অ্যাডভোকেট দেখতে পেলেন আপনারা, এ ও আরও কে আছেন। এবার দেখুন 25শে নভেম্বর 2025, নেক্সট হিয়ারিং ডেট 25শে নভেম্বর 2025। এবার দেখুন আমি কিছু ব্লক করেছি। ব্লক করার কারণ হলো কিছু প্রাইভেসি রাখতে বলা হয়েছে তাদের পক্ষ থেকে, সেই জন্য প্রাইভেসি রাখতে রেখেছি। রেসপন্ডেন্ট অ্যান্ড অ্যাডভোকেট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে রয়েছে। তো কি ম্যাটার রয়েছে পুরো বিষয়টি আমরা এখানে দেখে নেব। দ্যাট দ্য পিটিশনার আর ডিউলি কোয়ালিফাইড ক্যান্ডিডেট অফ দ্য টিচার এলিজিবিলিটি 2022 টেট 2022, তারা টেট 2022 কোয়ালিফাইড and an aspiring primary school teacher. The petitioner diligently enrolled 2-year diploma in elementary education DLED course conducted by the respondent number 4 and the West Bengal Board of Primary Education. তারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আন্ডারে ডিএলএড কলেজগুলো থেকে তারা ডিএলএড করেছে। তা সেই ডিএলএড কোর্স আর শিডিউল টু বি কমপ্লিটেড 30/6/2025। 30/6/2025 তাদের ডিএলএড কমপ্লিট হয়ে গেছে। পিটিশনার হ্যাভ কমপ্লিটেড দেয়ার কোর্স ওয়ার্ক অ্যান্ড অ্যাপিয়ার্ড ফর দ্য ফাইনাল এক্সামিনেশন। তাদের যে টাইম শিডিউল তারা সেই কোর্সটি শেষ করে ফেলেছে এবং তারা ফাইনাল এক্সামে অ্যাপিয়ার্ড হয়েছে। However, due to the inordinate and unexplained delays and latches on the part of the respondent number 4, respondent number 4 বলতে এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বলা হচ্ছে। এখানে রেসপন্ডেন্ট নাম্বার 4 বলতে আপনারা দেখলেই বুঝতে পারবেন, এখানে এই 4 নম্বর রেসপন্ডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এখানে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন কেও কিন্তু পার্টি করা হয়েছে, কারণ ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশনকে পার্টি করা হয়েছে এই কারণেই, কারণ তারা এই জবাবদিহি দিতে হবে কেন তারা তাদের আন্ডারে একটা মানে সংস্থা সেই কোর্সটি শেষ করতে পারেনি কিনা বা শেষ করার যে লিমিটেশন তারা কিন্তু সেখানে সাক্ষী প্রমাণস্বরূপ থাকবে বলেই তাদেরকে পার্টি করানো হয়েছে। তো দ্য ফাইনাল রেজাল্ট অফ দ্য সেইড এক্সামিনেশন হ্যাভ নট ইয়েট বিন পাবলিশড। তাদের ফাইনাল রেজাল্ট এখনো পাবলিশ করা হয়নি। দ্য রেসপন্ডেন্ট নাম্বার 4 বিং দ্য ভেরি অথরিটি রেসপন্সিবল ফর কন্ডাক্টিং দ্য ডিএলএড কোর্স অ্যান্ড পাবলিশিং ইটস রেজাল্ট হ্যাজ নাও ইস্যুড এ নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর প্রাইমারি টিচার 19/11/2025 সেটিং এ ডেডলাইন ফর অ্যাপ্লিকেশন। এটা 19/11/25 তাদের ডেডলাইন দেওয়া হচ্ছে, তাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। দ্য পিটিশনার আর বিং প্রিভেন্টেড ফ্রম দ্য পার্টিসিপেটিং ইন দিস রিক্রুটমেন্ট প্রসেস solely because they are unable to produce the final DLED pass certificate। তারা তাদের যে ফাইনাল ডিএলএড পাস সার্টিফিকেট তাদের না দেওয়ার জন্য তারা পরীক্ষায় বসতে পারছে না, তাদের এই মূলত দাবি। দিস অ্যাকশন অফ দ্য রেসপন্ডেন্ট ইজ আরবিট্রারি, আনজাস্ট অ্যান্ড ভায়োলেটিভ অফ দ্য ফান্ডামেন্টাল রাইট অফ দ্য পিটিশনার অ্যাজ দে আর বিং পেনালাইজড ফর নো ফল্ট অফ দেয়ার ওন। তো তাদের ক্যান্ডিডেটদের কোনো ফল্ট নেই, এখানে 20/22 নিদর্শন তুলে ধরা হচ্ছে। Permitted to take advantage of the own wrong in the determine the petitioner careers. In the similar situated facts, the batch of 2022 DLED filed a writ petition before the Honorable Court, and after a series of litigation, the petitioner in the case were allowed to participate in the recruitment process initiated in the 2022 প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে 20/22 ব্যাচে সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত সুযোগ দিয়েছে, সেম সিচুয়েশন তৈরি হয়েছিল বলে। তো আজকে এই অবস্থা, এই সমস্ত ক্যান্ডিডেটরা পশ্চাতে গিয়েছিল, পশ্চাৎ স্পষ্ট জানিয়ে দিয়েছে আমরা একটা স্বশাসিত সংস্থা, আমরা যা ইচ্ছা করতে পারি এরকম একটা বিষয়। কিন্তু ক্যান্ডিডেটের ভবিষ্যৎ এখানে নষ্ট করে দেওয়া হয়েছে। যারা প্রি 23-25 তারা অবশ্যই এটাকে সাপোর্ট করবে না, কিন্তু যারা 23-25 তারা অবশ্যই সাপোর্ট করবে। জাস্ট এটাই আমি বললাম যে ডিএলএড কোর্সটা জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এরা ইচ্ছা করে শেষ করেনি। এটা তো অবশ্যই পর্ষদের বা কমিশনের এখানে ভুল স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে বিষয়। এবার সুযোগ পাবে কি না পাবে কোর্টের বিচারাধীন, কোর্ট সেটা বিচার করবে, সেটা আমাদের বিষয় নয়। জাস্ট আমরা তথ্য আপনাদের জন্য শেয়ার করলাম যে আগামীকাল এই মামলাটি আবার রয়েছে, যেটি 2025 রিক্রুটমেন্টকে চ্যালেঞ্জ করে এই মামলাটি। তো এই হচ্ছে বিস্তারিত বিষয়। তো আগামীকাল কি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সেই তথ্য স্পষ্টভাবে তুলে ধরা হবে। এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট বা লিস্টিং ডেট রয়েছে। তো ধন্যবাদ।